চালাকি করে ধীমান সেনের মুখ থেকে সব সত্যি স্বীকার করে প্রমাণ জোগাড় করলো গণেশ গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, আমরা ওটা দেখতে পাবো গীতা এলএলবি ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। ঝর্ণা কেসটার বিষয় সব সত্যি আড়াল করে গণেশ গাঙ্গুলিকে দিয়ে কাগজপত্র সই করিয়ে নেয় গিনি। তবে গীতা এবং অগ্নিজিৎ মুখার্জি সব সত্যি জানানোর চেষ্টা করলেও গিনি সেই সুযোগ দেয় না। বুঝতে পারে গীতা এবং অগ্নিজিৎ মুখার্জি যে এই সব কিছু গিনির চক্রান্ত, এটা গিনির ফাঁদ, আর সেই ফাঁদে পড়েছে গণেশ গাঙ্গুলি। কিন্তু গণেশ গাঙ্গুলি একজন অনেস্ট লয়ার, তাই সত্যিটা তাকে জানাতেই হবে। এরপরে দেখা যায় যে গিনি তার বাবাকে নিয়ে ধীমান সেনের মুখোমুখি হয়। সেখানে মদের পার্টি চলতে থাকে। অগ্নিজিৎ মুখার্জি সেখানে হাজির হয়ে সব সত্যি গণেশ গাঙ্গুলিকে জানানোর চেষ্টা করলেও অগ্নিজিৎ মুখার্জি পারে না। তবে গণেশ গাঙ্গুলি চালাকি করে। গণেশ গাঙ্গুলি বুঝতে পারে গিনি তাকে ফাঁদে ফেলেছে। বুঝতে পারে গণেশ গাঙ্গুলি যে এই ধরনের কেসটা নেওয়াটা ঠিক হয়নি। অগ্নিজিৎ মুখার্জিকে ফাঁসানোর সবটাই চক্রান্ত চলেছে। তাই পাল্টা প্ল্যান সাজায় গণেশ গাঙ্গুলি। ওই ধীমান সেনের মুখ থেকে সঞ্জয় চৌধুরীর মৃত্যুর সব কথা স্বীকার করানোর জন্য একের পর এক। এরপর দেখা যায় ধীমান সেন যখন অনেক মদ খায় এবং মাতাল হয়ে যায়, তখন একের পর এক গণেশ গাঙ্গুলি ধীমান সেনকে প্রশ্ন করতে থাকে। ধীমান সেন গণেশ গাঙ্গুলিকে বলে যে অগ্নিজিৎ মুখার্জি কিছুই করেনি, সে নিজেই সঞ্জয় চৌধুরীকে মেরেছে। এই সবটাই অগ্নিজিৎ মুখার্জিকে ফাঁসানোর চক্রান্ত, আর সবটাই তার মেয়ে গিনি করেছে। নিজের ফোনটা বের করে ধীমান সেনের স্বীকারোক্তি রেকর্ড করে নেয় গণেশ গাঙ্গুলি। আদালতে পাল্টা চাপ দেওয়ায় প্ল্যান সাজায় গণেশ গাঙ্গুলি। তো বন্ধুরা, তোমরা এমনটা চাও তো এইভাবে যেন চালাকি করে ধীমান সেনের মুখ থেকে সব সত্যি স্বীকার করে নেয় গণেশ গাঙ্গুলি? কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।